প্রিয় শিক্ষার্থী বৃন্দ, সবাইকে অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আশা করি তোমরা ভালো আছো, আমরাও ভালো আছি। তো আমাদের সপ্তম শ্রেণীর বাংলাদেশ বিশ্ব পরিচয় অষ্টম অধ্যায়ের জনসংখ্যা, বাংলাদেশের জনসংখ্যার বিষয় নিয়ে আমরা অনেক আলোচনা করেছি। এখন পার্ট পাঁচের মধ্যে দেখা যায় বাংলাদেশের জনসংখ্যা ও প্রাকৃতিক সম্পদ। তোমরা ক্লাস 5-এও পড়েছ বাংলাদেশের প্রাকৃতিক সম্পদগুলো কি কি, জনসংখ্যা, এগুলি তোমরা পড়েছ। আমি এই পার্ট 5 থেকে কয়েকটা প্রশ্ন তৈরি করে এখানে লিখেছি। তো এখানে প্রশ্নগুলোর মধ্যে দেখা যাচ্ছে বাংলাদেশের মহামূল্যবান সম্পদ কি? বাংলাদেশের মহামূল্যবান সম্পদ হচ্ছে প্রাকৃতিক সম্পদ। প্রাকৃতিক সম্পদগুলো কি কি তোমরা নিশ্চয়ই জানো। প্রাকৃতিক সম্পদগুলো কি কি তোমরা নিশ্চয়ই জানো। বনভূমি আমাদের প্রাকৃতিক সম্পদ, প্রাকৃতিক গ্যাস, কয়লা, পাথর শিলা, এগুলো হচ্ছে আমাদের বাংলাদেশের মহামূল্যবান সম্পদ। প্রাকৃতিক সম্পদই জনসংখ্যার চাহিদা পূরণ করে। জনসংখ্যার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত প্রকৃতির উপর নির্ভরশীল। অন্ন, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, এইগুলোই আমরা প্রাকৃতিক উপাদান থেকে সংগ্রহ করে আমাদের জীবিকা নির্বাহ করি। তার মধ্যে দেখা যায় বনভূমি আমাদের পরিবেশের ভারসাম্য রক্ষায় এবং জ্বালানি কাঠ সরবরাহ করে থাকে। তারপরে দেখা যায় প্রাকৃতিক গ্যাস, এই প্রাকৃতিক গ্যাসে আমাদের চাহিদা পূরণ করার জন্য জ্বালানি থেকে শুরু করে কলকারখানায় বিভিন্ন ক্ষেত্রে বহুমুখীভাবে এই গ্যাস ব্যবহার করে থাকে। তারপরে দেখা যায় পাথর, পাথরও একটি মহামূল্যবান সম্পদ। এই সম্পদে মানুষের বা জনগণের চাহিদা পূরণ হয়। বিভিন্ন কলকারখানায় যেমন সিমেন্টের কারখানায় এই পাথরগুলি ব্যবহার করে সিমেন্ট তৈরি করে। তারপরে দেখা যায় কয়লাও বিভিন্ন কলকারখানায় ব্যবহার করে মানুষের বিভিন্ন প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী উৎপাদন এবং সরবরাহ করতে সক্ষম। তাই এখানে দেখা যায় প্রাকৃতিক সম্পদই জনসংখ্যার চাহিদা পূরণ করে। এটা যদি আলোচনা করা যায় আরো অনেক বিশালভাবে আলোচনা করা যাবে। আমি তোমাদের খুব ছোট ছোট করে আলোচনা করতেছি। তারপরে দেখা যায় জনসংখ্যা বৃদ্ধির ফলে কোন কোন প্রাকৃতিক সম্পদের উপর চাপ বেড়ে যাচ্ছে। জনসংখ্যা
জনসংখ্যা বৃদ্ধির ফলে প্রাকৃতিক সম্পদের উপর চাপ বেড়ে যাচ্ছে, এই কথাটি সত্য। কারণ জনসংখ্যা যতই বৃদ্ধি পাচ্ছে প্রাকৃতিক সম্পদের চাহিদা ততই বেড়ে যাচ্ছে, কিন্তু সেই চাহিদা অনুযায়ী প্রাকৃতিক সম্পদগুলো প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে না, বরঞ্চ কমে যাচ্ছে। তো এখানে কোন কোন প্রাকৃতিক সম্পদ, এখানে বনজ সম্পদ উজাড় হয়ে যাচ্ছে। জনসংখ্যা বৃদ্ধির ফলে রাস্তাঘাট, কল কারখানা, ঘর বাড়ি নির্মাণ করার জন্য বনগুলো উজাড় করে সেখানে স্থাপনাগুলি তৈরি করা হচ্ছে। প্রাকৃতিক গ্যাস, এই গ্যাস ব্যবহারে চাহিদা দিন দিন বৃদ্ধি পাচ্ছে, যার কারণে এটার উপরে চাহিদা বেড়ে যাচ্ছে। তারপরে কয়লা, পাথর, শিলা ইত্যাদি এইগুলির উপরও কি প্রতিনিয়ত চাপ বেড়ে যাচ্ছে। তারপরে আছে পানি, প্রাকৃতিক সম্পদের মধ্যে আরো একটা আছে, সেটা হচ্ছে পানি। এই পানিও জনসংখ্যা বৃদ্ধির ফলে প্রাকৃতিক সম্পদের উপর চাপ বেড়ে যাচ্ছে। মানুষ বা জনসংখ্যা যতই বৃদ্ধি পাচ্ছে প্রাকৃতিক সম্পদের উপর চাপ ততই বৃদ্ধি পাচ্ছে। মানুষ জীবিকা নির্বাহ করার জন্য প্রাকৃতির উপরেই নির্ভর করতে হবে। তারপর এখানে দেখা যায় প্রাকৃতিক সম্পদের উপর জনসংখ্যার চাপ বেড়ে যাচ্ছে। এইটা হলো কথাটা সেম, একটু ঘুরাই পেঁচাই লেখা। জনসংখ্যা বৃদ্ধির ফলে প্রাকৃতিক সম্পদের উপরেও দিন দিন চাপ বেড়ে যাচ্ছে। জনসংখ্যা দ্রুত বৃদ্ধি পাচ্ছে, কিন্তু প্রাকৃতিক সম্পদগুলো দ্রুত বৃদ্ধি পাচ্ছে না, বরঞ্চ কমে যাচ্ছে। কমে যাওয়ার ফলে চাপ বেড়ে যাচ্ছে। চাপ যখন বেড়ে যাচ্ছে এটা আস্তে আস্তে শেষ হয়ে যাচ্ছে। শেষ হওয়ার ফলেই প্রাকৃতিক সম্পদের উপর চাপটা বেড়ে যাচ্ছে। যাই হোক, তোমরা এইটা বইতেও আছে, তোমরা সেখান থেকে সাহিত্য বইয়ের সাহায্য নিয়ে এই প্রশ্নগুলো নিজেরাই তৈরি করবা। আমি খুব স্বল্প পরিসরে আলোচনা করলাম। তোমরা এই প্রশ্নগুলি খাতায় লিখে রাখবে। যখন স্কুল খুলবে, আমি বারবার বলতেছি, তখন এগুলো অবশ্যই খাতাগুলি অ্যাসাইনমেন্ট আকারে জমা দিতে হবে। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে ধন্যবাদ।